বিচরণ ছিলেন হচ্ছে ওরাকান্দির রামদিয়া। রামদিয়া বাজারের নাম শোনা আছে না? পূর্ববঙ্গে রামদিয়া ওরাকান্দির পাশেই। এখনকার গুরুগারা জানবে না। ওই রামদিয়ার পাশে হচ্ছে তালতলা বিচরণ পাগলের বাড়ি। ভূমিকায় একদিকে বিচরণ আর একদিকে সনাতন। এই সনাতন মানে মহাপ্রভুর আমলে হুসেন শাহের রাজদরবারে যে সাকর মল্লিক আর দ্রাবিড় খাস, পরবর্তীতে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেওয়ার পরে দুজনের নাম হয়েছিল রূপ এবং সনাতন। হুসেন শাহের যখন কাজ করত তখন এদের একজনের নাম ছিল সাকর মল্লিক আর একজনের নাম ছিল দ্রাবিড় খাস। পরবর্তীতে নাম রূপ সনাতন। এ সনাতন সে সনাতন নয়। এ সনাতনের সাথে গোপাল সাধুর একটা সম্পর্ক ছিল। এই হচ্ছে আর একজন সনাতন। সেই সনাতনের সাথে পাগল বিচরণের আলোচনা আপনারা শুনছেন। এই জন্য কেউ ভুল করে ভাবিয়ে বলবেন না যে ওই সনাতন আর তারক গোসাই দেখা হলো কবে। না, দেখা হয় নাই। মহাপ্রভুর আমলে তখন তারক গোসাই আসেন নাই। তারক গোসাই অবতার হয়েছে, তারক গোসাই লীলা করেছে, তারক গোসাই জগতে এসেছেন হরিচাঁদ ঠাকুরের আমলে। মহাপ্রভুর লীলা শেষ হবার বহু বছর পরে সনাতন টনাতন এরা যারা মহাপ্রভুর আমলে পারিষদ বর্গ ছিল তারা। প্রথমে সনাতন গোস্বামী, এই রূপ গোস্বামী চলে গেল। পরবর্তীতে রূপ গোস্বামী চিঠি লিখে সনাতন গোস্বামীকে নিয়ে গেল। সে আলাদা কাহিনীটা ছেড়ে দেন। আজকের আলোচনা যেখানে সেখান থেকে শোনেন। গৃহধর্ম সর্বশ্রেষ্ঠ, এই হচ্ছে সর্বোৎকৃষ্ট। এর উপরে জগতে কোনো ধর্ম নাই। গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। গৃহ থেকে যারা ধর্ম করে, বসে শোনেন নারী নরে ঈশ্বরের সৃষ্টিকে রক্ষা করে ঠাকুরের সেই ধর্ম করে যারা পালন, বসে শোনেন নারী নরে তারাই শ্রেষ্ঠ সংসারে। তাই গৃহীকে প্রণাম করি বারে বারে, ধর্ম সবার সদন। আউটটা আবার সেই বেড়ে গেল, মনিটরটা কমে গেল। বেড়ে গেছে, মনিটর কমে গেছে। তাহলে মনিটর কমে গেছে না বাবা, মনিটর কমে গেছে। দাঁড়িয়ে বলি সভা তলে, বসে শোনেন জ্ঞানী দলে, যেভাবে প্রশ্ন তোলে ধর্ম সভার গায়, অন্তরে আছে ভাবো এক এক করে তার জবাব দেব। আউটটা একটু কমাই দাও তাহলে। ধরে ধরে তার প্রশ্নপত্র আগে করতে চাই। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো তেমন, ভক্ত ভক্ত আছেন যতজন করিবেন শ্রবণ। বসে শোনেন নারী নরে ইত্যাকারে প্রশ্ন করে, আমি এক এক করে ধরে ধরে সেই প্রশ্নপত্রগুলো আগে করিব উত্থাপন। মা কি সাবা দিয়ে বাড়ি যাবা? তাহলে যাও কোন জায়গায়? থাকো একটু চুপ করিয়ে, গান দিবানি তাড়াতাড়ি চাইয়ে, নইলে খিচুড়ি দিবানি আমরা কারে। সব যদি এক এক করে যায় সরিও খাবে না কেনা বলেন দেখি মরে। এই জন্য একটু থাকেন, রাত তো একেবারে বেশি হয় নাই। হ্যাঁ, কেবল 9:30 বাজে। আমি বলি সভা মাঝে অন্তত 11টা-12টা পর্যন্ত তো গান হবে ধর্ম সবার গায়ে। কি কথা ঠিক কিনা? তা তুমি তো একদম কাও, লোক তো আটা দেয়। হ্যাঁ, আর নাতি নাতনি যে কয়জন আনছে ওরা কি থাকবে সভা মাঝে? ওকে যদি দুধের নিশা ওঠে ওরা তো যাবে তার নিকটে। তা পাবে কোন জায়গায়? এই বুড়ির দ্বারে কি আর তাই পায়? বাড়ির বউমা দড়ায় দেশে নিয়ে যাও, গান শুনি আসো। মা তো জানে একটু পরে খবর হবে নে, যেই দুদিন নিশা পাবে নে আমার কাছে আসবে নে। ওই জন্য উনি আটা দেশে ওই সাওয়ারটা নিয়ে আইছে, যাবে কোন জায়গায়? এক জায়গায় 7 খণ্ড রামায়ণ হচ্ছে বুঝলে, আর একজন ওই দাও কন যাচ্ছিস মা তোরা? সব দিকে হাতে আটারটারি আনিছে বুঝলি। 7 খণ্ড রামায়ণ গান হচ্ছে, আর একজন ওই নাতি নিয়ে গান শুনতে গেছে। নাতি গান এই রামায়ণ গান ধরেছে। প্রথম দিন গান হচ্ছে সীতাহরণ পালা। হরে রাবণে সে সীতাকে ধরিয়া
ওরে রথে নিয়ে গেল তুই সঙ্গে কি কি রে কি খবর নিয়েছো? দাঁড়িয়ে বলি সভাস্থান হেন ওই যে হচ্ছে রামায়ণ গান হলো সীতাহরণ পালা, বসে শোনেন সভাতলা, মানুষের মন হলো উতলা। ওই যে ওই বুড়ি যেটা নিয়ে গেল ওইরকম একটা নিয়ে আর এক বুড়ি বসেছিল। মানুষ কান্দে হামলায় যায়, ওই নাতি ডাক দিয়ে ঠাম্মার কাছে কয়, ও ঠাম্মা কি আমি হাঁকতে যাব? বুড়ি কয় যে মানুষের প্রেম আসে আর তোমার আগা আসে, কান ধরি একটা নিয়ে বার হয়ে যাচ্ছে। কালকে তুই আসতে চাস কেনে? তোর দে বানে শিশিয়া দে বানে, ওইটা টানিয়ে নিয়ে বার হয়ে যাচ্ছে। আর ও ঠাম্মারে জড়ায় ধরে কাছে, ঠাম্মা কালকে আমি আবার আসবো। বলে কালকে আসবার মানুষের মধ্যে কবা যাবে, হাঁকতে যাবো আর মানুষের কাছে আমি সিসা খাবো। কয় বুড়ি ডাক দিয়ে বলো, ওই বুড়ির ঠাই কালকে যদি ওয়াজাত নিয়ে আসিস সেই জায়গায় ওই ছোটটার সাথে তোরও হবে না। বুড়ি মনে ব্যথা পেলেও বসে শোনেন জ্ঞানী দল, বুড়ি তো নাতি নিয়ে বাড়ি গেল। পরের দিন রাবণ বধ পালা, মন্দাদরি কান্তিছে, রাবণের বান চুরি হয়ে গেছে, হনুমান নিয়ে চলে আসছে, ব্রহ্মবান জানিস না, বান নিয়ে চলে আসছে, মন্দাদরি কান্তিছে। টাইম ওই যে জাস্ট টাইম ঘড়ির কাটায়, ওই টাইমে ওরা আবার সেই গান এসে গেছে। ও আসার সময় বুড়ি ওরে কয়ে দিয়েছে, শোন আজকে যদি তোর আগা সাফে তুই মানুষের মধ্যে হাগার কথা কবি না, তুই কবি যে আমি গান গাবো। তুই বলবি ঠাম্মা আমি গান গাবো, তুই যে কি গাবি কেউ জানবে না, আমি তো জানবো। ওই টাইম এসে গেছে, ও ঠাম্মার কয় যে ঠাম্মা আমি গান গাবো। ও ঠাম্মা কয় যে মানুষ কান দিয়ে মরে যায় আর তুই এখন গান গাবি? ও ঠাম্মা তো জানে কি গাবে। পাশের এক বুড়ি কয় যে ওরে শালা, যার হয় তার 9 বছরে হয়, যার হয় না তার 90 বছরেও হয় না। কালকে গান শুনতে আসে আজকেই গান গাবে। ওরে পরম রাম ভক্ত তোকে ঘরে আইসে রে। বুড়ি কয় যে আমার নাতি ছেড়ে দে, গাইয়ে দিলি ঠেলা বুঝিস কেনে? কি রস পাইছে চাইয়ে দেখ। ও তো বুড়ি নিয়ে, বুড়ি ওই ঠাম্মা নিয়ে নাতি নিয়ে দৌড় দেবে আর ওই বুড়িটা নিয়ে দৌড়িস, এই দাঁড়া, এই কোন যাচ্ছিস? ওই এত বড় ভক্ত তোকে ঘরে আইসে বলে তোরা চিনতে পারলি না। একদিন গান গাই, আজকেই গান গাই। কয় আমার নাতি স্যার, ও বুড়ি তো জানে কি গাবে, কোন ফাঁসিতে গাবে বুড়ি ভালো জানে। বুড়ি ছাড়ে না আর ওরা ধরে রাখে পিছনে। তার এক বুড়ি কয় যে আমার চলে যাওয়ার দিন এসে গেছে, তোর মতো রাম ভক্তের মুখে একটু হরির ধ্বনি শুনে যাই। কয় যে প্যান্ট খুলে দাও। যেই প্যান্ট খুলে দিয়েছে বলে কান পাতাও, কান পাতাইছে, কানে ফের ফেরাই মারিয়ে দিয়েছে, যা লাগাই দিকে। এই নাতি নাতনি নিয়ে গান শোনা যায়? হ্যাঁ, দেবা নেই মাঝে মাঝে রস দেবা নেই, আমি বুঝতে পারছি। ওর না দিলি সব চলিয়ে যাবে নি। কি কথা ঠিক কিনা? বাবা বাবা, শ্রোতা তো ভালো একটা পাইছি। এইবার শোনেন নারী নরে, এইবার যাই জবাবের ভিতরে নাকি? এবার জবাবে যাই, চুপ করে থাকো। যেই হাঁটা দিবা আমার কাছে কবা, এবার হাঁটা দেবো, তখন আর একখান দেবো। হ্যাঁ, এই কয়জনটা কি রস পাইছে চাইয়ে দেখ। হরি বল। অন্তরে আছে ভাবো, এবার তার জবাব দেব। এক এক করে তার প্রশ্নপত্রগুলো বলে নিতে চাই। আমি হলাম বিচরণ, বসে শোনেন জ্ঞানীজন, তালতলা আমার ভবন। পিতা আমার শ্রীনাথ, শোনেন জ্ঞানীজন। পিতা যে তোরা কান্দি, মন তার উক্ত কান্দি। গুরুচাঁদ ঠাকুরের বাড়ি তো সবসময় নাই। গুরুচাঁদ ঠাকুর যে ব্যবসা করত, ওই শ্রীনাথ সে নাও বাইত। একদিন গুরুচাঁদ ঠাকুর জোর করে শ্রীনাথরে বিয়ে দেয়। শ্রীনাথরে বিয়ে দিল, বসে শোনেন জ্ঞানী দল। শ্রীনাথের বিয়ে হয়েছিল কৃষ্ণপুর। ওই যে ডক্টর তারিণীবালা ছিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই বাড়ির মেয়ে। বিচরণ পাগলের মামা বাড়ি কিন্তু ওই তারিণী বল কৃষ্ণপুরে, ওই বাড়ির মেয়ে বিয়ে করে। শ্রীনাথ বিয়ে করে বউ রেখে ঘরে চলে গেল ওরাকান্দির বাজারে। গুরুচাঁদ ঠাকুর কইছে বিয়ে করতে হবে, তাই বিয়ে করে বাড়ি থুয়ে বাড়ি ওরাকান্দি গেছে।
এখন সিনাতে শাশুড়ি মনে মনে ভাবে তাই মাইয়ে দিলাম, সে জামাই থাকে না ঘরে, এখন যাবো কোন জায়গায়? যাই গুরুচাঁদের কাছে কয়, বাবা তোমার কথাই মাইয়ে দিলাম, আমি তো দড়া খালাম। বলে কেন? বলে আমার মাইয়া আমার কাছে বলে তাই এক রাত ছয় না অন্তরে করি ধারণা, ও তো বাড়ি থাকে না, থাকে তো তোমার ওই জায়গায়। গুরুচাঁদ ঠাকুর তাকে বলে তাই, এ তো একটা বেতাল পরিস্থিতি তালি দাঁড়ায়, সৃষ্টি রক্ষা করবার তরে শ্রীনাথকে থাকতে হবে গড়ে। ডাক দিয়ে বলে শ্রীনাথের দ্বারে, শ্রীনাথ ওই নৌকার চাবি কোষা আমার দাও, আজকের থেকে আর ওরা কান্দি তোমার জায়গা নাই, তুমি আমার কথা নিবা, ওরা কান্দির ব্যবসা সেরে এখন থেকে তুমি বাড়ি যাবা। বিয়ে দিয়েছি যে কারণে আমি বলি তোমার সন্নিধানে সংসারে থেকে সৃষ্টি রক্ষা করে তোমার ধর্ম রক্ষা করা চাই। শ্রীনাথকে যখন বলল বসে শোনেন জ্ঞানী দল, শ্রীনাথ তখন বাড়ি চলে গেল। সৃষ্টি রক্ষা করবার তরে বসে শোনেন নারী নরে, একদিন মাত্র শ্রীনাথ গিয়েছিল নারীর দ্বারে। নারীকে স্পর্শ যেদিন করেছিল শোনেন জ্ঞানীজন, ওই একদিন যাওয়ার ফলে বসে শোনেন জ্ঞানী দলে জন্মেছিল একজন ছেলে, নাম তার পাগল বিচরণ। দাঁড়িয়ে বলি সবার ঠাই একটা সৎপুত্র জন্ম দিতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, মাতা পিতা ব্রহ্মচর্য রক্ষা না করিলে, সেই সাধনায় যুক্ত না হলে তার দ্বারা সৎপুত্র জন্ম দেওয়া কবু সম্ভব নয়। এখন আমাকে সালমাই আমাকে কথা শোনে না কেন? দোষ তো আমাকে দিনও নাই, তারিখও নাই, খাটও নাই, শ্মশানও নাই, মাঠও নাই, ঘাটও নাই, আমাবস্যাও নাই, পূর্ণিমেও নাই, জাতি পাল্লি বাইছে যাচ্ছে। কোন সমাজে সালমাই আইছে আমরা নিজেরাই যাইনি না, কয় যে আমার কিন্তু আইছে, ভালো হয়েছে, কোন সময় আইছে? কথা খারাপ করছি মা? একদম বেতাল কথা না। অন্তরে করি ধারণা, একটা সৃষ্টি রক্ষা করতে গেলে অন্তত ঈশ্বরকে শরণাপন্ন না হয়ে একটা সন্তান নেওয়া ঠিক না। যেদিন তুমি সন্তান নিবা, শ্রীহরির চরণে পূজা দিবা, ডাক দিয়ে বলবা দীনবন্ধু ঠাই তুমি আমার কথা নিও, এমন একটা সন্তান দিও যার জন্য আমার বংশ রক্ষা হয়। আমি বলি তোমার দ্বারে এসে যেন একজন হরিভক্ত হয়ে আসে সংসারে, নিবেদন করি হরি শ্রীহরি তোমার পায়, জয় হরি বলে ভাসিয়া চোখের জলে, নিবেদন যদি করে শ্রী গোবিন্দের পায়, গুরু কৃপা জোরে ভালো সন্তান আসে সেই ঘরে। যেমন প্রহ্লাদের উদাহরণ আমরা শাস্ত্র মাঝে পাই। কৃষ্ণ ভক্তের জন্ম হলো কি খালি খালি হয়েছিল? কর্তারা জানেন ভালো। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর ছিল। কথাটা শোনেন ভালো, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন সবাই। আমি জানি আমি গান ভালো গাই না, আমার গান ভক্তরা ধৈর্য ধরে শোনে, এইটাই আমার জীবনের সাধনা। তবু আমার দিকে যদি আমার গান শুনে যদি নাও থাকেন, আমার কথা নেবেন। বুড়ো কর্তা এত টাকা খরচা করে গান দিয়েছে, অন্তত ওনার দিক চাইয়ে ঘন্টা খানিক ঠাইয়ে যাবেন। আমি যদিও ভালো কথা কি মন্দ কথা কি এসবের দাঁত ধারি না, আপনারা যা গাওয়ান তাই গাই, আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন সেইটুকু আমি ধর্ম সবাই। বুড়ো কর্তা প্রথমেই করেছে নিবেদন, এত টাকা খরচা করে গান দিয়েছি, আসলে আপনারা শেষ পর্যন্ত শুনে যাবেন মিলন কইছে না প্রথমে, তো এইটুক শুনে যাবা, আমরা বেশি সময় গাবো না। আমরাও তো জানি তাই প্রসাদ রান্না হয়ে যাবে, সবাইকে প্রসাদ দিতে হবে, অন্তত কিছুটা সময় তো হরি কথা হোক নাকি বাবা, অসুবিধা নাই। আর কেউ উঠবে না তো? ঠিক উঠবে না? ওই যাটা দিস এক বুড়ি, আমি একবার মালদায় গানে গেছি বুঝলি, এক বুড়ি মাঝখানতে উঠে আটা দিস, আমি এমন দাবো দিচ্ছি বসো, ওই বুড়ি বসে গেছে। বুড়ি বসলে কি হয়, বুড়ি যে কি জন্য উঠিছে তা তো আমি বুঝি না। আবার যেই গল্প দিছি বুড়ি তো দাবড় খাইয়া বসে গেছে, যেই গল্প দিছি গল্প শুনলে মানুষের শরীর হালকা হয়ে যায়, যেই হালকা হয়ে গেছে বুড়ি আর ধরে রাখতে পারে নাই, সোনা ছাড়িয়ে দিছে, জল কেলকেলায় বাইয়ে যাচ্ছে, এক বুড়োর ভাষা ভিজে গেছে। ওই বুড়ো কাজে গানের সাথে বাদ দাও দিয়ে আমার ভাষা বেজে কেন তাই কম। আমি বললাম আমি কি করবো, ওই বুড়ি কয় যে আমি উঠতে গেছি, উঠতে দিন এটা কি করবো, আমি এই জায়গাতেই ছাড়িয়ে দিছি জানছে। এই জন্য চরণ ধরে করি মানা, যদি কারো আসে যায় সে আর থাকবেন না। কি কর্তারা কি কন বাবা,
ঠিক আছে ঠিক আছে, কি রস পাইছে চাইয়ে না। বসে শোনেন জ্ঞানীজন, বাজে কথা বলিস কি কারণ? দাঁড়িয়ে বলি সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে, শ্রোতাকে শ্রদ্ধা না করলে মোদের কবি গান চলে, এটা বোঝো না? বসে বলি যদি সবাই এ কথা মিথ্যা নয়, আমি এখন বিচরণ হয়ে সভাতে দাঁড়াই। তাহলে বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। প্রথম প্রশ্নপত্র করেছে সভাগাত্র, হরিচাঁদ এলো কি কারণ? কৃষ্ণ নাম গৌর এলো, তারা তো সব কিছু দিয়ে গেল, হরিচাঁদ ঠাকুর কেন এলো? নূতন কি দিতে তার হলো অবতারণ? বসে শোনেন নারী নরে, হরিচাঁদকে আসতে হতো না এই সংসারে। মহাপ্রভু যা দিয়েছিল তা যদি বুঝতে পারত বৈষ্ণব সমাজে সংসারে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যায়, কি বলবো সবার ঠাই, মহাপ্রভুর জন্ম অবস্থা আমরা যদি দর্শন করি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের পাতায়, চৈতন্য চরিতামৃত আছে কারো বাড়ি? এইরকম মানুষ আছে কেউ এই জায়গায়? আছে কি কারো বাড়ি চৈতন্য চরিতামৃত আছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা আছেন কি? কেউ আছেন এখানে? হাত তুলবেন। কার বাড়ি আছে? একজনও নাই। মাত্র 500 টাকা একটা গ্রন্থ নেই, কিনে রাখো না কেন? এটা রাখার দরকার হয়। কনে আছে? তুমি কম আছে, আর তোমার মা কয় যে কনে? ও এইবার হাত তুলছে, উনি এবার বুঝিছে। চৈতন্য চরিতামৃতের মহাপ্রভুর জন্মখণ্ড পড়ে রাখবেন সবাই। কি লিখেছে ওই জায়গায়? মহাপ্রভু যখন জন্ম নেয় সেখানে লিখেছে তাই কি, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্ম দেয়। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যা মানে ফাল্গুন মাস, সেই দিন পূর্ণিমা সন্ধ্যাকালে, তাই লিখেছে ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মদয়, দৈবকালে ওই দিনে চন্দ্রগ্রহণ হয়। কথা বোঝা যাচ্ছে? ওই দুইজনের কথা বলি কিছু বুঝবার না, চুপ করে শোনো, নিরিখ ধরে শোনো। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্ম দেয়। কোন প্রভু? নদিয়ার নিমাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখে গেল তাই কি, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্ম দেয়। যা লেখা আছে আমি বলছি তাই। ও যাবে কেন? থাক, ও হরি কথা শুনতে আছে, বুঝো না? সবাই আসে যেখানে হয় কবি গান, বসে শোনেন জ্ঞানীজন, দেব দেবতা যক্ষ রক্ষ সাকার নিরাকারে তারে সেখানে আসে তখন। আদ্যা শক্তি মহামায়া যিনি, কবি গানকে ভালোবাসেন তিনি। কবি মানে সামান্য বস্তু নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, যে কয়টা কথা বলি সব ছন্দের দ্বারাই, এগুলো মুখস্থ করা কথা না, আমরা পকেটে বইয়ে আনি না। এই একমাত্র হতে পারে উদ্ভাবনী শক্তির দ্বারাই। MA BA পাশ করলে কবি গান গাওয়া চলে, শিক্ষিত হলে তার দ্বারা সম্ভব নয়। একমাত্র গুরু কৃপা যার ঘটে, দাঁড়িয়ে বলি সভা তটে, তবেই তার দ্বারা কবি হওয়াই জগতে সম্ভব। হয়তো গুরু কৃপা করেছিল তাই তো শিশির একটু গান গাইতে পারে আপনাদের সম্মুখে, এটা একমাত্র আমার সেই শ্রী গুরুর কৃপায়। হরি বল, হরি বল, হরি বল। কারণ আমরা যতগুলো কথা বলি সব কটা কথার মধ্যে দিয়ে ছন্দ দিয়ে অঞ্জলি, ছন্দের মধ্যে প্রাণ পুতলি, মিথ্যা কথা নয়। বসে শোনেন নারী নরে, মানুষ খাতা কলমে লিখতে গেলেও ভুল হয়ে যেতে পারে। আর আমরা আসরে দাঁড়াইয়ে এই যে ঘন ঘন কথা বলছি বারে বারে, তবুও তার মধ্যে প্রত্যেকটা কথা ধরে ধরে স্তরে স্তরে প্রত্যেকটা কথায় রে 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 আছে না? এইটা ছন্দের বিষয়, এই সহজলব্ধ জিনিস নয়। এই জন্য এই যে কবি গান ভালোবাসত আদ্যা শক্তি মহামায়া একজন। আমার তারকের কথা জানেন, যত বিজ্ঞ শ্রোতা, আমার তারক একদিন গাইতে গেল গান। তারক আমার গান গাইছে, কি বলবো আপনাদের কাছে, ওই আসরে কাঙালি নাম করে একজন ভক্ত তার ছেলে নিয়ে গান শুনছে। কবি গানটা কি? যেই গান শুনতেছিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই ছেলেটা বারে বারে বাবার কাছে বলতেছিল, বাবা কি? আমি বলি তোমার ঠাই, ওই যে লোকটা গান গায় ওনার কাঁধের পরে ছোট্ট একটা বাচ্চা, কি জানো কি কয়? বলো বাবা আমার ধরে কে কথা কয় ওনার কাঁধের পরে? বাবা দাবর দিল ছেলেটারে, চুপ কর, বারে বারে করছি মানে আমার সাথে আসবি না, সাতা তোর ঠেলা গান শোনা যাবে না। কে কথা কয় কাঁধের পরে? আমি তো কিছু দেখি না। বাবা দেখে না, সন্তান দেখে, কারণ বাবার সাধনার থেকে সন্তানের সাধনা বেশি। এটা হয় কি না জানেন? যত নারী নরে মহাপ্রভু এসেছিল চরাচরে,
ভগবান কিন্তু মহাপ্রভুকে কয়। মহাপ্রভুর পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র, তারে তো কেউ ভগবান কয় না। তাহলে সন্তান হলেই যে ছোট হবে তা না। ছেলে ডাক দিয়ে বলে, বাবার ঠাই চেয়ে দেখো কে কথা কয়। বাবা বারে বারে দাবড় দিল, ছেলেটা চুপ করে গেল। মনে মনে ভাবলো আর বাবারে কব না। মনে আছে ভাবো, ওই তারক গান থেকে যখন নামবে অন্তর দিয়ে দেখি ভেবে, উনি যখন আসবে সরাসরি ওই লোকের কাছে শুনবো। উনি যখন গান গায়, ছোট্ট একটা ছেলে ওনার কাঁধের পরে পা দুলায়, গৌর বর্ণাকৃতি কত সুন্দর দেখায়, মোহন সুরা তার আছে মাথার পরে, কত সুন্দর দেখায় তারে। আমি বলবো ওনার দ্বারে কে কথা কয় ওনার কাঁধে বারে বারে। গান শেষ হয়ে গেল, তার গোসাই মাঠে গেল, মাঠের থেকে ফিরতেছিল, ওই ছেলেটা গিয়ে সামনে দাঁড়ালো। গোসাই আমার কথা নাও, আমার একটু কথার জবাব দাও। বলে তুই কি? এইটুকু আচ্ছা, মনে হচ্ছে তোর মন বড় সাচ্ছা। ছেলেটা তুই আচ্ছা, আমার কথা নিবি? কি শুনবি, কি জবাব নিবি? ছেলেটা বলে, তাই তুমি আমার কথা নিবা? তুমি যখন গান গাও তোমার কাঁধের পরে কে কথা কয় আমার একটু কও, এই জবাবটুক দিবা? তারক ডেকে বলে, তাই। তারক মনের ঘরে জানে, তাই গান গাইতে এসেছিলাম, বাবার কাছে বলেছিলাম বাবা হরিচন্দ্রের ঠাই আমি গান গাইতে যাব। বাবা আমি কি গান গাবো, তুমি বিনে তো জগতে আমার বান্ধব কেউ না। ঠাকুর আমার বলেছিল, তাই তারক তোর ভয় নাই, আমি তোর কাঁধে থাকবো সব সময়। তাহলে আমার কাঁধে বাবা হরি চাচ্ছিল, এই ছেলে কি করে দেখলো এ যে বহু জন্মের সাধক হলো, এক জন্মের সাধনার দ্বারা নয়। তারক পড়ে গেল ওই ছেলের পায়ে, প্রেমানন্দে হরি বলো ভাই, ভক্তের চরণ ধুলাতে ভক্ত গড়াগড়ি যায়। এই জন্য ভক্ত একবার হলে প্রধান, বসে শোনেন জ্ঞানীজন, বহিলে ভক্তের প্রেমের বান একাকার হয়ে যায় সবটা। তাহলে বসে শোনেন নারী নরে, এ গান শুনবার তরে সাকারে নিরাকারে কত মানুষ আসে আসরে। আমি নিবেদন করি প্রাণ বান্ধবের পায়, আজকের এই কবি গানে আমার তো দেওয়ার কিছু নাই। তোমরা আছো সবাই, ভক্তবৃন্দ যারা আছে, নিবেদন থাকলো সভা মাঝে, যে ছেলেটা এ দেশ ছেড়ে তার পরদেশে রওনা দিয়েছে, এদের হয়ে ভক্তদের কাছে নিবেদন জানায়, ও মা বাবাকে ছেড়ে গেল, পরমাত্মার দেশে চলে গেল। গোবিন্দ আর শ্রী হরিচাঁদ যেন তার রাতুল চরণে ওরে জায়গা দেয়। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। তাহলে বিভিন্ন ভাবে আলোচনা শুনছেন সুধীজনা। আমার হরিচাঁদ কেলে শোনা কেন এলো এর ধরায়, সেই জবাব দিতে গেলাম, মনের কথা খুলে কলাম। হরিচাঁদের আসতে হলো কিসের দায়ী, আমি এই জন্য বলতেছিলাম ওই জায়গায় চৈতন্য চরিতামৃতে লিখেছে। তাই কি লিখেছে? ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়, দৈবকালে ওই দিনে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোকে হরষিত হইয়া। মহাপ্রভু যখন জন্ম নিল চতুর্পাশে ভক্তগণ দাঁড়ায় ছিল, বলে হরি হরি বলে লোকে হরষিত হইয়া। কি বলেছিল? হরি হরি, তাই তো? হরি হরি বলে লোকে হরষিত হইয়া, হরষিত মানে আনন্দ হইয়া, হরষিত মানে আনন্দে। হরি হরি বলে লোকে হরষিত হইয়া, জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তাহলে মহাপ্রভু কি নাম দিয়েছিল? হরি বল। চৈতন্য ভাগবত লিখেছে, তাই মহাপ্রভু যে নাম দিয়েছিল হরি বল। পড়ে দেখবেন চৈতন্য ভাগবতের পাতায়, যে চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস। কি একদিন মহাপ্রভু কানতে কানতে অনাথ হয়ে যায়। একজন বৈষ্ণব জগন্নাথ মিশ্রের বাড়ি গেল, বসে শোনেন জ্ঞানী দল। নিমাইয়ের কান্না দেখে বৈষ্ণব তখন বলতে লাগলো, ও হরি, পড়ে গেছি, কি জ্বালা, এ কি বাচ্চারে কান্না থামে না। ওই যেই কইছে ও হরি, হরি বলা মাত্র নিমাইয়ের কান্না থেমে গেল। সচি মাতা মনে মনে ভাবলো, তাহলে এখন যেই আমার নিমাই কান্না নেবে, হরি নাম করা মাত্র আমার নিমাই থেমে যাবে। এই জন্য মহাপ্রভু দিয়েছিল হরি বল নাম। এইটা বৈষ্ণব সমাজ বুঝতে পারে নাই। মহাপ্রভু সবসময় বলতো হরি বল, হা বয় শূন্য রয় রশ্মি হরি বয় ও কাল বল। পরবর্তীতে বৈষ্ণব সমাজ 16 নাম 32 অক্ষর গায়। বসে শোনেন নারী নরে, এই নাম মহাপ্রভু দিতে আসে নাই কলিজীবের তরে। পরিষ্কার লিখে গেছে চৈতন্য ভাগবতের পাতায়। অন্তর দিয়ে ভেবে দেখো, তাই আর কি
মহাপ্রভু যে ধর্ম দিতে চেয়েছিল বসে শোনেন জ্ঞানী দল, এর মধ্যে কয়েকটা ভাবে বিভক্ত হয়ে গেল। বিভক্ত কি? বসে শোনেন নারী নরে যে কথা না বললে নয়, এই আসরে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি করে। একদল ভেদধারীর দল বেরোয় গেল, তারা মনে মনে ভাবলো তাই পরের নারী বিধবা নিয়ে ভজন শুরু করে দিল। এরা নিজের বউ ছেড়ে দিয়া পরের বিধবা নিয়া রসের কর্ম করিয়া নিজের বৈষ্ণবের মূল ধর্মটাকে নষ্ট করে দিল। এই ভজনটা শুরু করলো কে? নিত্যানন্দ মহাপ্রভুর দুটো বউ ছিল, বসুধা আর জাহ্নবী ছিল। বসে শোনেন জ্ঞানী দল, এই বীরভদ্র নিত্যানন্দ মহাপ্রভুর সব থেকে কনিষ্ঠ সন্তান ছিল। মহানিত্যানন্দের 8খানা সন্তান ছিল। ওই বীরভদ্র এই কল ধরে বৈষ্ণব ধর্মের কলটাকে নড়াইয়ে দিল। মহাপ্রভু কখনো এই ধর্মের জায়গা দেয় নাই। এরা করলো কি? পরের বিধবা নিয়ে রসের ক্রিয়া করতে গিয়া মূল ধর্মটাকে ফেললো নষ্ট করিয়া। গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল, নিতাই বিয়ে করে সংসার করো, গৃহ ধর্ম রক্ষা করো, আর মায়াবাদী সন্ন্যাসীদের ধর্ম দেবাত্তারে আমি ঘর ছেড়ে যাই। মহাপ্রভু ঘর ছেড়ে চলে গেল। নিত্যানন্দ বিয়ে করলো, 8খানা সন্তান জন্ম দিল। কারণ সৃষ্টি রক্ষা না করলে ধর্ম রক্ষা নয়। আজকে মনোহর বিশ্বাস এই বাড়িতে এসেছিল, তিনি ছিল, তার 5টা ছেলে জন্ম দিল। পরবর্তীতে মন্মথ বাবু এই জগতে এলো, তাই তো আজকে কবিগান এখানে হচ্ছিল। তাই তো আজকে মনোহর বাবু যদি ওনাদের না আনতো, এই জায়গা কিডা কবিগান গাতো আর এই খিচুড়ি কিডা দিত? কথা কও, ঠিক তো? তাহলে সৃষ্টির উপরে কোনো ধর্ম নাই। আগে সৃষ্টি রক্ষা করা চাই। শুধু সৃষ্টি রক্ষা করবার তরে স্বয়ং ভগবান নিজে হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল, পুরুষ আর প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি সৃষ্টি করলো কে? নিজে ভগবান। ভগবান নিজে হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল পুরুষ প্রকৃতি। দাঁড়িয়ে বলি সবার ঠাই, কারণ একার যখন লাগলো না ভালো, তাই প্রকৃতি সৃষ্টি করে সৃষ্টি রক্ষা করতে চাইল। এই জন্য সৃষ্টির উপরে কোনো ধর্ম নাই। যত ছিল ভগবান, বউ ছাড়া নাই কোনো জন। রাধা কৃষ্ণ, রাম সীতা, লক্ষ্মী নারায়ণ, বুদ্ধদেব সুজতা, হরিচাঁদ শান্তিমাতা, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া। কথা বুঝেছো? ভগবান কোনোটা বউ ছাড়া নাই। তার মানে ভগবান দেখালো তাই নারীকে সঙ্গে নিয়েই ধর্ম করা সম্ভব হয়। কিন্তু অনেক বৈষ্ণবে বুঝতে না পেরে ধর্মটাকে দিল নড়াইয়ে, ওরা পরের বিধবা নিয়ে ঘর দিয়ে সেরে ব্যভিচারী ধর্মতে পরিণত হয়। এই কারণে তরে বসে শোনেন নারী নরে সেই মহাপ্রভু চিন্তা করলো। তাই আমার মনে আছে, ভাবো, যা দিতে এসেছিলাম কলির মায়ায় শুকায়ে গেল, তাই আমি আবার জগতে আসব। কথা দিল কোন জায়গায়? এইবার সূক্ষ্ম বিষয়টা বুঝবার বিষয়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, উন্মত্ত অবস্থায় সন্ন্যাস নিল কবে? পিতার শ্রদ্ধা ক্রিয়া করবার তরে মহাপ্রভু গিয়েছিল গয়ায়। গয়াধামে যখন গেল, পিতার শ্রদ্ধা ক্রিয়া করবার তরে পিণ্ড দান করল। ওখানে গিয়ে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয়। ঈশ্বরপুরীর সঙ্গে দীক্ষা নিল। বসে শোনেন জ্ঞানী দল, ভাবুন্মত্ত হয়ে গেল। মহাপ্রভু বাড়ি এসে মার কাছে বলল, তাই মা, আমি সন্ন্যাস নিতে চাই। মাঘ মাসের শুক্লা পক্ষে ওই দিনে মহাপ্রভু ঘরের থেকে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যায়। ভাবুন্মত্ত মহাপ্রভু চলে গেল। মাঝখানে নিত্যানন্দের সঙ্গে দেখা হলো। নিতাই বলল, কি? বলল, আমি সন্ন্যাস নিয়েছি। নিত্যানন্দ মনে মনে ভাবলো, তাই মহাপ্রভুর ভাব ভালো না, এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। ভাবুন্মত্ত অবস্থা, কাউরে চিনছে না, একমাত্র কৃষ্ণধন ছাড়া। মহাপ্রভু ভাবুন্মত্ত, যারা দেখছে তারে জড়ায় ধরে বলছে, তুমি আমার গোবিন্দ। ভাবুন্মত্ত। দাঁড়িয়ে বলি সবার তলে বসে শোনেন জ্ঞানী দলে, এ মেয়েটা চুপ করে বসে যা মায়ের কোলে। নাও, ওরে নাও, ঠেলিয়ে নাও কোলে। কোলে নিবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। ওই বয়সে এইগুলো শেখাতে হয়। এই গৃহকর্তারা না শিখলে ওরা পাবে কোন জায়গায়, তাই না? আস্তে আস্তে ওইভাবে ভক্তির উদয় হয়। সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে দিতে দাঁড়িয়ে বলি সভাতে একদিন ভক্তি জন্ম হয় তার হিয়াতেই, তা না হলে কৃষ্ণ ভক্তি পাবে কোন জায়গায়? এইবার যখন মহাপ্রভু চলে গেল, নিত্যানন্দ কৌশল করে মহাপ্রভুকে এই কিছু ছেলেদের কাছে ডাক দিয়ে বলল, তাই শোন,
মহাপ্রভু যখন বৃন্দাবনের রাস্তা জানতে চাইবে, তোরা আমার কথা নেবি, মহাপ্রভুকে বলবি যে রাস্তায় বৃন্দাবনে যায় ওই রাস্তা না দেখাইয়ে উল্টো রাস্তা দেখাই দিবি। মহাপ্রভু বাচ্চা ছেলেরা খেলা করছিল, ওদের কাছে জিজ্ঞাসা করলো, তাই আমি বৃন্দাবন যাব, পথ দেখানো চাই। ওরা নিত্যানন্দের কথা শুনে ভুল রাস্তা দেখাই দিল, শান্তিপুরের রাস্তা ধরায় দিল। মহাপ্রভু শান্তিপুর ঢুকে গেল। নদী দর্শন করে শান্তিপুরের নদী দেখে মহাপ্রভু ভাবলো এই বুঝি যমুনা, এই বুঝি বৃন্দাবন। বৃন্দাবন আর যমুনা ভেবে ওখানে করলো অবগাহন, মানে স্নান। মহাপ্রভু যে স্নান করলো, নৌকার মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত গোসাই বস্ত্র নিয়ে দাঁড়াইছিল। মহাপ্রভু বুঝতে পারলো আমার সাথে ছলনা হয়েছে। অদ্বৈত গোসাই বলল, তাই আমার বাড়ি একটু যাওয়া চাই। আমার বাড়ি কয়টা দিন কাটায় যাওয়া যায় না? মহাপ্রভু বললেন, সাই দিলেন, হ্যাঁ যাওয়া যায়। আস্তে কথা বলো না। ওইখানে চলে গেল। অচ্যুতানন্দ অদ্বৈত গোসার সর্বকনিষ্ঠ একজন ছেলে ছিল, অচ্যুতানন্দ। তখন সে একদম ছোট, এই জন্য তারক গোসাই একটা গানের মধ্যে কলম দিয়েছিল, অচ্যুতানন্দ খায় এসে বসে সীতা মার কলি, তোরা কে যাবি গৌর ঘাটে আই চলে। পড়ে দেখবা মহাসংকীর্তনের গান। বসে শোনেন নারী নরে। মহাপ্রভু ওখানে 10 দিন থাকলো। নিত্যানন্দ বলল, তাই প্রভু কি তুমি তো জন্মের মতো চলে যাবা, আর তো আসবা না। একাকিনী মা ঘরে, মা যে কান্না করে, যদি সাই দেও আমারে, সচি মাতাকে একটু আনি ধারে। মহাপ্রভু সাই দিল, যাও মাকে আনো। বিষ্ণুপ্রিয়া বলল, না আনতে হবে না। বসে শোনেন জ্ঞানীজন, মিথ্যা নয় সে বচন। নিত্যানন্দ লোক পাঠাইয়ে সচি মাতাকে আনলো, বিষ্ণুপ্রিয়াকে আনলো না। তখন সচি মাতা যখন এলো, বসে শোনেন জ্ঞানী দল মহাপ্রভুকে দেখা মাত্র চোখের জল ছেড়ে দিল। কারণ সচি মাতা নিমাই জন্ম নেওয়ার আগে সচি মাতার গর্ভে 8খানা কন্যা সন্তান হয়েছিল। জন্মাবার মাত্রই মারা গেল 8টা কন্যা সন্তান। মহাপ্রভুর জন্মাবার আগে ওনার এক বরদাদা জন্ম নিয়েছিল, যার নাম ছিল বিশ্বরূপ। নাম মিল করে পরবর্তীতে মহাপ্রভুর নাম লেখা ছিল বিশ্বম্বর। একজনের নাম বিশ্বরূপ আর একজনের নাম বিশ্বম্বর। মহাপ্রভুর আর এক নাম হচ্ছে বিশ্বম্বর। বসে শোনেন নারী নন। তা সচি মাতা যখন দাঁড়ালো, এক এক করে যার 10টা সন্তান চলে যায়, সেই মা ঠিক থাকতে পারে ডরায়। দেখা মাত্র নিমাই চোখের জল ছেড়ে দেয়। নিমাই ডাক দিয়ে বলছে, মা আমি সন্ন্যাস ভেঙে দেব, আমি সন্ন্যাস নেব না। সচি মাতা বলছে, কেন? বলে, সন্ন্যাস নেব কি করি? মা যদি কাঁদে অঝরে, মায়ের কান্না দেখে সন্ন্যাস নেওয়া যাবে কোনো প্রকারে? আমি সন্ন্যাস ভেঙে দেবো, সন্ন্যাস নেব না। সচি মাতা বললেন, তোমার সন্ন্যাস নিতে হবে। বলে, তুমি যে কাঁদছো? বলে, আমি কাঁদবো, আমি কাঁদবো, বৌমা কাঁদবে। তুমি জানো এক এক করে 10টা সন্তান যে মায়ের যায়, সন্তান হারানো বিরহ বেদনা মাতা ছাড়া আর কেউ বোঝে না। আমি তো কাঁদবো, আমি কাঁদবো। যে নারী তার স্বামী হারিয়েছে সেও কাঁদবে। আমাদের দুজনের কাঁদতে হবে, তবু তোমাকে সন্ন্যাস নিতে হবে। তুমি জানো না যে পুরুষ একবার সন্ন্যাস নেয়, সন্ন্যাস যদি কারো ভেঙে যায়, তার 21 পুরুষ নরকে যায়। আমি কোনোভাবে চাই না তোমার সন্ন্যাস ভেঙে যাক, তবে আমি কাঁদবো, বৌমা কাঁদবে। আমাদের দুজনের কান্নার মধ্যে দিয়ে একটা বিরহের নদী বয়ে যাবে। তবুও তোমার তার উপরে দাঁড়াইয়ে সন্ন্যাসের বাঁশি বাজাতে হবে, তোমার সন্ন্যাস নিতে হবে। মহাপ্রভু রওনা দিয়েছে, মা পিছনে দাঁড়ায় আছে। খালি লক্ষ্য করো, এই শুনতে শুনতে যদি কারো মধ্যে একবার ভাবনা জন্মায় না, দর্শন হয়ে যায় তার। আমি যা বলছি এগুলো লক্ষ্য করো। মহাপ্রভু চলে যাচ্ছে, মা পিছনে দাঁড়ায় আছে। একবার মাত্র মায়ের দিকে ফিরে তাকিয়েছে। সচি মাতা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, নিমাই জন্মের মতো চলে যাচ্ছি, রাত তোর সাথে আমার দেখা হবে না। ভাবো বিষয়টা কোন জায়গায়। চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ডাকিয়া, খোকারে এই যে চলে যাচ্ছিস, আর তোর সাথে আমার দেখা হবে না, আমি জানি। মহাপ্রভু পিছন ফিরে বললেন, মা আমার যদি আবার জগতে আসতে হয়, তোর মতো গর্ভে ছাড়া আমি আর জগতে আসতে পারি না। আমার যদি আবার আসতে হয়, আমি তোর ঘরেই জন্ম নেব।
বলে এই বলে চলে যাবি, আর তোর সাথে আমার দেখা হবে না আমি জানি। বলে মা একটা কথা দিয়ে গেলাম তোরে। কি? যদি কোনোদিন সন্ধ্যার আধারে তোর সন্তানকে তোর মনে করে, যদি মনে পড়ে আমার কথা নিস, ঘরের দরজা দিয়া থালে ভাত মাখাইয়া সন্ধ্যাবেলা নিমাই নিমাই বলে ডাক দিস, আমি তোর হাতে এসে প্রসাদ খেয়ে কথা দিলাম তোরে। মায়ের কাছে ধরা পড়ে গেল। মা বলল তাই, তুই তো চলে যাবি আমি জানি, শুধু এইটুক সান্ত্বনা দিলি, আর কিছু নাই। বলে মা তোরে এরাইতে শক্তি নাহি কমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ওই সন্ন্যক্ষণে, যত জীব মাতাইব হরি প্রেম বানে, মায়ের কারণে শ্রীহরি ওরা কান্তি এলো, একবার প্রেমানন্দে ভক্ত বিন্ধে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। ওই যে মায়ের কাছে নিমাই কথা দিয়ে ছিল, তার প্রমাণ একদিন মহাপ্রভু দিয়েছিল। একদিন পৌষ সংক্রান্তি তিথে, কি বলবো, সভাতে নিমাই চাঁদের কথা মায়ের মনে পড়ে গেল। কারণ আমাদের বাংলাদেশের এই বিষয়গুলো জানা আছে ভালো, কর্তারা তো সবাই জানে। যখন পৌষ মাস পড়তো আমাদের পিঠে পায়েস বানাতো না বাবা, ঠিক কিনা? ঘরে ঘরে পিঠে পায়েস বানাতো। ওই যে তখনই ছিল ঢেকি থাকতো, এখন তো সে ঢেকির ছাতা পাওয়াই যায় না। 7 বাড়ি খুঁজেও, মানে 7 বাড়ি বলে 1000 বাড়ি খুঁজে একখান ঢেকি পাওয়া যায় না। খেজুর গাছও নাই, থাকলেও বাবা সেই রস আর পাওয়া যায় না, কেউ কাটে না। সেই যে তখনকার সবাই ওই পৌষ সংক্রান্তির দিনে সচিমাতা পিঠে পায়েস বানাইয়ে ভাবলো মনে মনে, চলে গেছে নিমাই, কথা তো দিয়েছিল, বলেছিল তাই মা যদি কোনোদিন সন্ধ্যার আধারে তোরে আমার যদি তোর মনে পড়ে কথা নিবি, ভাত মা খাইয়ে কি প্রসাদ নিয়ে দরজা আটকাইয়ে আমারে ডাক দিস, আমারে তুই পাবি। তাহলে আমি একটা পরীক্ষা করতে চাই। সেদিন পৌষ সংক্রান্তি ছিল, বসে শোনেন জ্ঞানী দল, ঘরের দরজা আটকাইয়া সচিমাতা চোখের জল ছেড়ে দিয়া নিমাই নিমাই বলে যখন ডাক দিয়েছিল, যেই নিমাই বলে ডাক দিল, বসে শোনেন জ্ঞানী দল, দরজাটা আটকানো ছিল, ঘরের সমস্ত প্রদীপ নিভানো ছিল। সচিমাতা দেখে তাই সম্মুখে দাঁড়াই আমার মহাপ্রভু নিমাই। বলছে নিমাই তুই এসেছিস? বলে হ্যাঁ মা এসেছি। বলে আমি ভুল দেখছি না তো? বলে না। বলে তুই আসলে কি? বলে মা আমি কথা দিয়েছিলাম না, তুই যখন ডাক দিবি আমারে আমি আসবো তোর ধারে। কোনোদিন মাতৃঋণ বলা যায় রে? তোর ঋণ জন্ম জন্মান্তরে শোধ দিতে পারবো না। তাই যখন খাবার নিয়া তুই ডাক দিলি চোখের জল ছাড়িয়া, কি বলবো তোর কাছে বলিয়া, এ কথা মিথ্যা নয়। থাকি আমি যত দূরে, তুই ডাক দিবি যখন মনে, আমি কথা দিয়ে গেলাম তোরে, তোর ঋণ শোধা ভার ধরে আমি তোর কাছে এসে কথা দিল নদীয়ার নিবাই। মাতৃঋণ শোধানো যায় না, অন্তরে করেন ধারণা। এই জন্য হরিচাঁদ ঠাকুর করেছিল বর্ণনা, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। নারীর কাছে ঋণী হলো, মহাপ্রভুকে আবার আসতে হলো। বিষ্ণুপ্রিয়া কমানা, শুধু জীবের জন্য তার আসতে হলো তা না, বিষ্ণুপ্রিয়াও কিন্তু কমা ছিল না। ঘরের থেকে বিষ্ণুপ্রিয়া বাইরে এসে দাঁড়ালো। বাইরে এসে শুধু একটা ডাক দিল, প্রিয়াজি। যেই বলল প্রিয়াজি, বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলো আমার প্রভু এসেছে। বাইরে এসে দাঁড়ালো, দেখে তাই অধমুখে দাঁড়ায় আছে। নারীর স্বভাব কি বিষ্ণুপ্রিয়াকে না দেখলে বোঝা যায় না। নে তোকে হোটা কাটা হইছে, হ্যাঁ 3 জনে তো নাগুল নইছিস কম না, এইবার যাইয়ে বয়। ইস মানুষেরই কাটে না, নিজেরে নেয়। কি সাজিছে দেহ। নেও এইবার বসে পড়ো দিদি ভাই, এইবার বসে পড়ো। বিয়ে হোক, টুকটুকি একটা স্বামী হোক, বসাই পড়ায় তারে সাজাইও। হরিবল হরিবল। বসে শোনেন নারী নরে যে কথা মনে পড়ে। বিষ্ণুপ্রিয়া অধমুখে দাঁড়ায় আছে মহাপ্রভুর সম্মুখে। তা মহাপ্রভু ডাক দিয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া ঠাই নয়ন তোলো, একটু দেখতে চাই, কতদিন তোমার দেখি না, একটু দেখাও না। বিষ্ণুপ্রিয়া মুখ তুলছে না, সে তো অনন্য অনন্যা। বিষ্ণুপ্রিয়া বলে তাই আমি মুখ তুললে, আমার মুখ দেখলে যদি তোমার সন্ন্যাস ভেঙে যায়। এটা হচ্ছে নারী। নারীর কারণে স্বামীর ধর্ম যেন নষ্ট হয় না।
নারী এত সহজে পাওয়া যায় না, সবাই তো নারী হয় না। যিনি রামচরিত মানস লিখেছিলেন তার স্ত্রীর নাম ছিল রত্নাবলী, একজন নারী ছিল। রামচরিত মানস লিখেছিলেন তুলসী দাস। কত বড় নারী চরিত্র জানো? শোনো, 12 বছর পর্যন্ত তুলসী দাস ওর স্ত্রীকে আনার পরে আর একদিনও বাবার বাড়ি পাঠায় নাই। এই কথা বলিস না, একদিনও বাবার বাড়ি পাঠাই নাই। মনে মনে ভাবলো তাই যদি বাবার বাড়ি পাঠাই, মানে এত ভালোবাসতো, এক পলক না দেখে নিজে ঠিক থাকতো না, এত বড় কামুক হয়ে গেল। নারীকে এত ভালোবাসে, কি বলবো, সবা পাশে। 12 বছর পরে ওনার স্ত্রী ফোন চিঠি দিল বাবারে, বাবা আমার কথা নাও, এর কাছ থেকে আমারে নিয়ে যাও, আমি এর কাছে থাকতে চাই না। বসে শোনেন নারী নরে, এই এত কাম আকাঙ্ক্ষা পূর্ণ, আমি থাকবো না এর ধারে। 12 বছরের মধ্যে যেতে যাই না কোথাও আমারে, আমি একবার যেতে চাই তোমার ধারে, আমি আর এর কাছে থাকবো না। তুলসী দাস একটা গরুর গাড়ি করে নিতে আসলো। সেই মুহূর্তে তুলসী দাস বাড়ি ছিল না, ওই গরুর গাড়ি করে রওনা দিল। বাড়ি এসে শুনতে পেল স্ত্রী বাবার বাড়ি চলে গেল, পিছনে পিছনে দৌড়ালো। গরুর গাড়ি চলছে, তুলসী দাস পিছনে আছে, বারবার ডাক দিয়েছে, তুমি যাচ্ছ কেন? বললো তোমার কাছে আর থাকবো না। এত কামুক কিনা তার কাছে আর থাকা যায় না। 12 বছরে যেতে দিলে না কারোর ধারে, আর থাকবো না তোমার ধারে। তবে একটা কথা বলি তোমারে, যতটুকু ভালোবেসেছিলে তুমি আমারে, এর এক বিন্দু ভালোবাসা যদি দিতে শ্রীরামেরে, একদিন রামের কৃপা তোমার হতো। যদি পারো আমার কথা নাও, আজকের থেকে আমারে ভুলে গিয়ে মনোপ্রাণ দিয়ে আমারে যতটুকু ভালোবেসেছিলে তার এক বিন্দু ভালোবাসা আমার জয় রামরে দাও, শ্রীরামকে দাও। তুমি কাশিতে চলে যাও, তোমার ওই মুখ আমার আর দেখাইও না, আমি তোমার ওই মুখ আর দেখতে চাই না। এক নারীর কারণে মানুষ সাধকও হয়। ওই যে নারী কাছে আঘাত পেল, তুলসী দাস চলে গেল যে না আর সংসার জীবনে থাকবো না, নারী আমাকে ব্যথা দিল। তা যখন যায়, পিছন থেকে ওনার স্ত্রী বলেছিল তাই, বলে আমি চলে যাব, তুমি কি কোনোদিন আমার কাছে আসবা না? বলে একদিন যাব। কবে যাব? বলে যদি কোনোদিন শুনতে পারি আমার স্বামী সাধক হয়েছে, আমার স্বামী শ্রীরামের কৃপা লাভ করে সাধক হয়েছে, মনে আছে ভাবো, সেই দিন গিয়ে ওই চরণে একটা প্রণাম করে জীবনের শেষ নিঃশ্বাস কাটাবো। নারী কেমন হয়? একটা নারী পারে একজন পুরুষকে সাধক তৈরি করিতে, একটা নারী পারে একজন পুরুষকে ধ্বংস করে দিতে। নারী তার বুকের শোভা দেখাইয়ে জগৎ বিভ্রান্ত করতে পারে, আবার নারী তার রসসঞ্চিত রসধারায় মৃত সঞ্জীবনী শোভা দিতে পারে যদি সাধক তার সাধনায় গ্রহণ করে। তেমন নারী হওয়া দরকার। তো এত সহজ না। অন্তরে করেন ধারণা, ওই যে চলে গেল, কাশীধামে গিয়ে সাধনা করলো। 12 বছর সাধনার পরে রাম সীতা হনুমান এসে দাঁড়ালো সম্মুখে। তুলসী দাসের সাধনা দেখিয়া রাম সীতা হনুমান আসিয়া ডাক দিয়ে বলে, তুলসী দাসের ঠাই, তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, ভয় নাই, আমরা যুগল রূপে দাঁড়াই আছি, কি চার বল দেখি মোদের ঠাই। তুলসী নয়ন মিলিয়ে দেখতে পারে রাম সীতার যুগল মিলন হয়েছে। আসলে প্রেমানন্দে তুলসী তখন আনন্দে রাম সীতার যুগল মিলন পায়। ওই যে রাম সীতার যুগল মিলন পেল, বসে শোনে জ্ঞানী দল আধ্যাত্ম শক্তি লাভ করেছিল, তারপরে কলম ধরে রামচরিত মানস লিখেছিল। তুলসী দাসের স্ত্রী ওই খবর পাওয়ার পরে 12 বছর পরে গিয়ে কাশীতে প্রণাম দিয়ে স্বামীরে ডাক দিয়ে বলে, তাই আজকের থেকে আমি তোমাকে টাইটেল দিলাম, তুমি মহর্ষি তুলসী দাস। আমি স্ত্রী হয়ে তোমার সাধুত্ব টাইটেল দিয়ে গেলাম এই জায়গায়। সহজে তো নারী হয় না, সবাই তো নারী হতে পারে না। একটা নারী 24 প্রকার, 21 প্রকার হয়। ওইখানে 4টের কথা আমরা শুনি, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী আর চিত্রাণী, নাকি না? 21 প্রকার নারী। এটা বৃহৎ আলোচনা, ছেড়ে দেন, ওইদিকে যাব না। তাহলে বিষ্ণু পিয়াসিনী অধমুখে তাকাচ্ছেন তিনি। মহাপ্রভু বলেন, নয়ন তোলো, একটু দেখতে চাই। বলে না, তুলব না।
আমি যদি দেখাই, যদি তোমার সন্ন্যাস ভেঙে যায়, বলে সন্ন্যাস না, টাকাও না, একবার দেখি, কতদিন তোমার দেখি না। সজল নয়নে বিশ্বপিয়া তাকালো মহাপ্রভুর পানে, নারী কেমন হয়? বলতে আমার কাছে কিছু চাও না? না, কিছু চাও না। 24 বছর বয়সে তোমার ছেড়ে গিয়েছি, 48 বছর বয়সে তোমার কাছে এলাম, আমার কাছে কিছু চাও না? বলে না। বলে জীবন ভরে তো তোমার কিছু দিতে পারলাম না, কিছু চেয়ে নাও, কিছু দিয়ে যাই। বলে যে আমার হৃদয়ের পাখি, যারে সদা সর্বদা আমার হৃদয় মন্দিরে দেখি, তার কাছে আবার কিছু চাওয়া লাগে নাকি? কি মধুর লীলা না? ডাকতে বলছে তাই, তবুও কিছু চাও? বলে তাহলে যদি এত দেওয়ার বাসনা, খরম দুখানি দাও। তুমি যে দুটো খরমের পরে চরণ রাখিয়া দাঁড়াই আছো, পারো তো খরম দোকানি দাও। মনে আছে ভাবো, যদি সন্ধ্যার আধারে তোমারে আমার দেখতে ইচ্ছা করে, আমি ওই খরম দোকানি বেদিকার পরে রেখে দেব। আমার কথা নিও, যদি কখনো দেখতে ইচ্ছা করে, যখন ডাক দেব তোমারে, তুমি আমার স্বামী হয়ে এসো না, আমার স্বামী হয়ে তুমি সেদিন এসো না। আমার কথা নিও, জীব উদ্ধার করতে যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধরে জগৎ উদ্ধার করেছ, আমি যখন ডাক দেব তোমারে, তুমি খরমের পরে সেদিন চৈতন্য মহাপ্রভু হয়ে সেদিন আমার খরমের পরে দাঁড়াইও, আমি পরাণ ভরে তোমার রূপ মাধুরী দর্শন করব। এই যে বিষ্ণুপ্রিয়ার কাছে ধরা পড়ে গেল। মহাপ্রভু ডাকতে বলল তাই, কোন জন্মে শান্তি দিতে পারি নাই, শুধু দুঃখই নিয়ে গেলাম। ছিলে সীতা, পেলে ব্যথা, ছিলে রাধা, পেলে বাধা, হলে বিষ্ণুপ্রিয়া, জন্ম গেল কান্দিয়া, কোন জন্মে তুমি শান্তি পাও নাই। তাই এবার আমার মনে আছে, ভাবো তোমারে শান্তি মাতা বানাইয়া লোচন প্রামাণিকের ঘরে তোমারে নেব, আমি স্বয়ং হরি হরি হয়ে অবতীর্ণ হব। কোনদিন তুমি শান্তি পাও নাই মনে, এবার ভাবি তাই তোমাকে শান্তি নিতে ওরা কান্দি অবতীর্ণ হব। জয় হরি বল, হরি বলে প্রেমানন্দে বাহু তুলে সেই দিনে শান্তি হরির যুগল মিলন জগতে ঘটাবো। এই জীব উদ্ধার করবার তরে, মাতা পিতা স্ত্রী সকলের মনস্কামনা পূর্ণ করবার তরে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ এসেছিল ওরা কান্দির বাজারে। কথা বোঝা গেছে বাবা নাকি? কম সময় তো ভালো না, বহু সভা দাঁড়াইছি, এনে কতটুক কি কবেন সেইটি বিষয়। আমার একটা গল্প মনে পড়ে, আমার সাথে একজন দোতারা বাজাতোর নাম হলো নিরোদী গোসাই। ও সে নেটাই নয় নাকি, তার তো ঠিক নাই, বুঝলি? তো নিরোদী গোসাই উনি, আমি একবার মালদা গানে যাচ্ছি, এটা গল্প না, সত্যি কথা, খুব রসিক মানুষ নিরোদ। তো আমি মালদা গানে যাচ্ছি, ওই নিরোদা আমার বলছে, দাদা আমার বউটা মাঝে মাঝে আমারে কয়, আমারে যদি একটু নিয়ে যাই। আমি বললাম, দাদা গাড়িতে তো জায়গা নাই, আমরা পরে যাই, তুমি আগে আগে বাসে চলে যাও, তোমার আত্মীয় বাড়ি ঘুরিয়ে বেড়াও, পরে যে জায়গায় গান হবে খবর দেবো, এসে গান গাও। উনি আগে আগে রওনা দিল। যেদিন রানাঘাটের এক্সপ্রেস বাসে উঠলো, কেবল বাসে উঠিস, এক্সপ্রেস বাস বোঝো তো, একবার ছেড়ে দিলি সহজে দাঁড়ায় না কি, তাই না? অন্তত ঘন্টা খানিক তো চলবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটা স্টপেজ দেয়। যেই ছাড়িয়ে দেশে দেখবা গ্রামে গ্রামে এরকম অনেক মানুষ আছে, যাকে একটু ঝড়, যেই ঝড় ছাড়িয়ে দিলি আগা চাপে, এরকম আছে না? একটু বৃষ্টি হলি মানে গুরুম দিলি কাজে আমার আগা আছে, এরকম লোক আছে না? তোমাকে আছে না? ওই দেখো আছে না? উড়িস হালুয়া আছে, তুমি হাতায় দেখো গিয়া ভয় দেখি, ভয়ে পড়লি এই ভয়। তা যেই বাস ছাড়িয়ে দেশে ওই নিরোদের বোরা গাছ, বিটার ধারে কয় যে শুনছো আমার না গাইছে, নিরোধ কয় যে বাস ছাড়িয়ে পারলো না গাইছে, তোমার কিটার দাঁড় করাবে? কন্ট্রাক্টারে কোয়া যায়, চাপিয়ে রাখো ঘন্টা খানিক যাক, তারপরে আমি কমানি, দাদা বউটার আগাইছে, এটা আগাই নিস। আর ওর বউ কয় যে আমার অবস্থা খারাপ, তুলোমুখী, কি কোন সময় মারিয়ে দেবো তার ঠিক নেই, কপাল এত বড় খারাপ, বাস চলতেছে, চলতে চলতে যাই বাম পারে বাস পড়িছে, ওই চালানে এগিয়ে দিচ্ছে, বাসের সিট বাইয়ে যাচ্ছে, এমন দুর্গন্ধ বাড়ইছে। নিরোদ ওই বউ ছাড়িয়ে দিয়ে সবার শেষে যাইয়ে বইছে। ও দেখছে যদি মানুষ বুঝতে পারে বউ আমার, কেন আমারই সোসাইটি গেল, ও পিছনে যাইয়া বইছে, বুঝলি? আর ডাক দিছে, কন্ট্রাক্টরে কয় যে দাদা বউ কারে হাগিয়ে রয়েছে। ও আর মাথা নাড়াই না, ওই নিচে ওরে গিটি নিচে ওরে বসে রয়েছে, কয় যে দাদা বউ কাম, কথা কয় না।
8-10 বার করার পরে কন্ট্রাক্টর কয় যে বউ যদি কেউ নামায় দোয়াই তো আমি নিয়ে গেলাম। ও কয় যে বউ আমার থুয়ে যা, আমি দোয়াই দিচ্ছি। এই জন্য তোরে করি মানা, এইভাবে নেটায় নিস না, তাই না? অন্তরে আসে ভাবো আরো তার জবাব দেব। তারপরে ডেকে বলেছে ধর্মসভার গায়ে, বলে অনন্য যুগে যত অবতারগণ, এই যুগে ভক্ত তাহা হতে বলবান। কি করে বলবান হয়? শোন, ভক্ত গেলে ভক্তির ঘরে বসে শোনেন নারী নরে, ভগবান তোকে ভক্তকে শ্রেষ্ঠ আসন দেয়। অনন্য যুগে যারা ছিল বসে শোনেন জ্ঞানী দল, অংশ অবতারে তারা এলো। এ যুগে ভক্ত সেই অবতারের অংশ হয়ে অবতীর্ণ হলো বিশ্ব বসুধায়, বসে শোনেন নারী নরে। তাই কত মরা বাঁচায় ছিল তারা এ সংসারে। এর হাজার হাজার প্রমাণ আছে, মিথ্যা কথা নয়। আমি পাগল বিচরণ, বসে শোনেন জ্ঞানীজন, এটা আমার কৃতিত্ব নয়। আমি ছিলাম বাবা গুরু চান্দের দ্বারে, বসে শোনেন নারী নরে। কথাটা বলি আসরে, এ কথা মিথ্যা নয়। বসে শোনেন জ্ঞানী দলে, কি বলবো সভাতলে, আমার কথা আমি বললে তাতে একটু দোষ এসে আমার ঘাড়ে দাঁড়ায়, তাই না? একদিন গোলক পাগল যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, বল হরি বলে রাস্তা দিয়ে চলছেন তিনি। রাস্তা দিয়ে চলতে তালে আছে, কি বলবো আপনাদের কাছে, হঠাৎ করে দেখতে পারে এক বাড়িতে একটা বাচ্চা মারা যাচ্ছে। ছেলেটাকে নিয়ে উঠোনে বসে সবাই কান্না করছে, ঊর্ধ্বশ্বাস উঠে গেছে। পাগল যেই মাত্র বাড়ি পা দিল, ছেলেটা দেহ ত্যাগ করল। ওরা গিয়ে পাগলকে জলায় ধরে ভাত পাও ধরে বলে, তাই পাগল আমার কথা নিবা, ছেলেটার একটু জীবন দিবা, তোমার কৃপা পেলে যদি আমার ছেলে জীবন ফিরে পায়। কারণ গোলকের মহিমা সে তো নয় কমা। উদ্দণ্ড কীর্তন করত গোলক সর্বদাই, বসে শোনেন নারী নরে, জয় হরি বল গৌর হরি বলে আনন্দ ভরে গোলক আমার কীর্তন করিত সর্বদাই। গোলক ডাক দিয়ে বলল, আমার তাই কি হয়েছে তোর ছেলের? বলে মরিয়া গেছে না বাইসে আছে আমরা বলতে পারবো না, কিন্তু আসলে মরে নাই, মরা মরা অবস্থা প্রায়। পাগল যেই ধারে গেল, বসে শোনেন জ্ঞানী দল, ওই ঠেং ধরিয়ে ফাঁসাদ দিয়ে মারিয়ে দিল। এক পাশার দিল, মরবে সেই অবস্থার যাইয়ে যদি আর এক পাশার দেখ কাউ, সে সাঁতার মারছে। এর যারা ওই বাড়ির লোক, তাদের থাকলো আলাদা চোখ, চল মরিয়ে যাচ্ছে, আমরা মরি কান দিয়ে জ্বালাই, এ কারে আছি তো ফাঁসরাই মারিয়ে ফেললো। ওরা এবার দাবড় দিল, গোলক পাগল যে দাবড় দিছে, কি বলবো আপনাদের কাছে, পাগলের খেলা কয়েকজন বোঝে বিশ্ব মাঝে। পাগল ওই কাঁচা দিয়ে দৌড় আরম্ভ করেছে, দৌড় দিয়ে গেল বাবা হরিচাঁদের ঠাই। ঠাকুর ওরা কান্দি বসে আছে, কি বলবো আপনাদের কাছে, ঠাকুরের পিছনে দাঁড়াইয়ে ডাক দিয়ে বলছে, বাবা দেহ বড় আমার দাবড় দিছে, আমি না কিচ্ছু করি নাই, খালি খালি আমার দাবড়াচ্ছে। ঠাকুর কয় যে মানুষ খালি খালি তোমার দাবড়াইছে, দেই তুমি কি করিস, ওরা আইসে নখ। ওরা যেই ধারে গেল, সবাই গিয়ে ঠাকুরের পা জড়ায় ধরে কাঁদতে থাকলো, বাবা কি বলবো তোমার ঠাই, তোমার পাগল ভেবে আমরা ঘরে নিলাম ওরে, যাতে ছেলেটা বাঁচিয়ে যায়। আমাকে সলটা একটু বাঁচিয়েছিল, ও ঠেং ধরে ফাঁসার দিয়ে মারিয়ে ফেললো। আর কয় যে আমি কিচ্ছু করি নাই। কাজে গেল, কি কয় ওরা, বলো আমি কিছু করি নাই। কিছু করিস নাই, ঠেং ধরে ফাঁসার দিচ্ছিস, পরে সল মারিছিস, কিছু করিস নাই। কয় বাবা আমি কিচ্ছু করি নাই। বলে আবার মিথ্যা বলিস, কথা নিস, সত্য বাক্য প্রকাশ করিস। গোলক বলে, তাই আমি ফাঁসার দিছি, ওই ফাঁসারটা তুমি দাও নাই। যখন গেলাম ওই ছেলের দ্বারে, তুমি তো বললে আমারে গোলক দে ফাঁসার দেব রে, তুমি যখন যা করাও মোরে, আমি তো তাই করি এ সংসারে। তুমি যেমন নাচাও তেমন নাচি, যেমন বলাও তেমনি বলি, যেমন চলাও তেমনি চলি, তাই তো মুখেও হরি বলি, তুমি বিনে জগতে বান্ধব নাই, তোমার নাম নিয়ে আনন্দ ভরে নিত্য করি সংসারে। তোমার কথা মনে পড়ে আমি পাশার দিছি ওই জায়গায়, তাতে আমার দোষ কোন জায়গায়? তুমি কইছো তার পাশার দিছি, আমার দোষ কোন জায়গায়? ঠাকুর বলে, তাই তাহলে আমি কইছি না? ওদের কাছে বলে, তাই শোনো, ওই ভাষাটা আমার গোলক দেয় নাই, আমি ওরে কইছি। আমার গোলক যখন যা করে আমি করি, নিজে থেকে দাঁড়াই ওই সংসারে। ভক্তের মধ্যে আমি থাকি সর্বদাই, কারণ ভক্তের কাছে আমি বাধা, তাই তো ভক্ত আর আমি আধা আধা। ভক্তের নামে আমার মাসি সাধা, মনে রেখো তাই। বলে মনে রেখো তাই, এ কথা মিথ্যা নয়। ওই ছেলে গোলকের হাতে মরিয়ে গেল, তাই আবার নূতন জীবন ফিরে পাবে, নইলে ওরে নূতন যাওয়ার ক্ষমতা কারণ আজ। কপাল ভালো যে হরি ভক্ত ওই মুহূর্তে তোমার বাড়ি গিয়েছিল। ডাক
নিয়ে বলে, ঠাকুর তখন গোলকের ঠাই, গোলক তুই কথা নিবি, যে ছেলে মারিয়ে আছিস তাড়াতাড়ি বাঁচাই দিবি, যা আমার কথা নে, তাড়াতাড়ি ওর কানে হরিধ্বনি দিয়ে ওর জীবন দান করে দিই। সঙ্গে সঙ্গে গোলক আবার কাছা দিয়ে দৌড়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, ওই ছেলেকে হাতে নিয়ে জয় হরি বল, হরি বলিয়া জয় হরি বল, গৌর হরি বল বলে যখন কানে ফুৎকার দিল, মরা দেহে জীবন পেল, প্রেমানন্দে হরি বল। তাহলে ভেবে দেখেন, তাই ভক্ত উপরে যেতে পারে তার ভক্তির দ্বারাই। কথা বোঝা গেছে বাবা? আরে পরিষ্কার কথা, আর ভেজাল নাই। আর ও সাটা কি কয়, ও কয় তাই কয়। একজন সাটাম সারছে চলে, মানে ও সাটাম সারার জায়গা পাই নাই। দুই বাবাটা স্নান করতে গেছে, চলে বাবার কাছে করছে, বাবা কি দেখো, এই বাবা করছে চলের দ্বারে, খোকা চাইয়ে দেখ, 7 সমুদ্র 13 নদীর উপর একটা দম্মের শ্বাস শুয়ে রয়েছে। ছেলে ভাবতেছে, দেখছো আজকে সাটাম সারার জায়গা পাই নাই, আমার দ্বারে সারিছে। মানুষ একটা সমুদ্রের একুল উকুল দেখে না, আর আমার বাবা 7 সমুদ্র দেখে। তারপরে বলে ও পারে সার শুয়ে রয়েছে। সল তো কমা না, ওই প্রোডাকশনের তা তৈরি। সল কয় যে, বাবা আমি কি দেখি জানো? বলে কি দেখিস? বলে আমি দেখতেছি ওই সারের কানের গোড়া দিয়ে মাছি বন বন করে ঘুরতেছে। বাবা দেখেছে আমি 14 চাটাবিয়া, সল দেখি হয়েছে 18 চাটাবিয়া। বাবা দেশে সল রে তোর মতো সর, একটা সমুদ্রের একুল উকুল দেখা যায় না, তুই 7 সমুদ্রে মাছি কানের গোড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এত সাটাম শিখছিস কোন জায়গায়? ওই সোয়ার খাইয়ে বাড়ি চলে আসছে। ওর মা রে কইছে, মা বাবা আমার মারিছে। বলে কেন? বলে আমার কাছে গল্প দেশে 7 সমুদ্র 13 নদীর পরে সার শুয়ে রয়েছে। বলে তা তুই কি করেছিস? বলে আমিও কইছি ওই কানের গোড়া দিয়ে মাছি ভন 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 করে ঘুরতিস। বলে ঠিকই তো কইছিস। বলে তা আমার মারলো কেন? বলে দাঁড়া শালা বাড়ি আসে লোক, রান্নাঘরে যা তরকারি টরকারি ছিল ঢালিয়ে ডুলিয়ে রাখছে। ওই হোড়া কবাই এসে আন করে বাড়ি আইছে, বউটারে কইছে ভাত দাও, কাজে যাও বাড়িয়ে খাও। রান্নাঘরে যাইয়ে দেখে তাই হাড়ি শীত করা, ডাল তরকারি বুট করা, মাছের তরকারি কাট করা, কই মাছ যেন কাটটায় বেড়াচ্ছে। পরিস্থিতি খারাপ, সব ঢালা। কাজে রান্নাঘরের অবস্থা এইরকম কেন? কাজে কি যে কও, দুই বাপ্পাটা স্নান করতে গেছো, সুস্থভাবে স্নান করি আসবা। কোন শালা কইছে যে সাড্ডার ভাষায় কুরুপ দিতি? 7 সমুদ্র 13 নদীর পরে সাড্ডা রয়েছে চুপ করে, দুই বাপ্পাটা কুরুপ দিলে কেন? ওই সারের ভাষায় কুরুপ দেছ, সার ওই জায়গাতে মাথা ঝাই দেশে আমার রান্নাঘরে ডাল তরকারি ডালিয়ে গেছে। কয় যে বউ দেই 21 চাটামিয়া। চাটাম কার কাছে দিস? আমি যদি চাটাম ছাড়ি তো 14 পুরুষ জন্মায় ছাড়িয়ে দিতে পারি। দেও ঢোলে বাড়ি, আর একটা ছোট্ট করে গান করি, আরো হবে 2 আসো। ও মামা আমার বেলা ডুবে গেল, হারে আমার আধার ঘনায় গেল। ওরে আমি কেমনে পার হব রে ভাবি তাই। ওরে আমার বেলা ডুবে গেল, ওরে আমার আধার ঘনায় গেল, ও আমি কেমন পার হব রে ভাবি তাই। ওরে আমার বেলা ডুবে গেল, ওরে আমার আধার ঘনায় গেল, ও আমি কেমন পার হব রে ভাবি তাই। আমার বেলা ডুবে গেল, ওরে আমার আধার ঘনায় গেল, ওরে আমি কেমনে রে ভাবি তাই। ওরে আমার বেলা ডুবে গেল, ওরে আমার আধার ঘনায় এলো, ও আমি কেমনে পার হব রে ভাবি তাই। কেত্রাকে বেলায় পড়ে গেছি। কি
জ্ঞানানন্দী সরকার লিখেছে, বের কর ঠিক করে। জ্ঞানানন্দী সরকার লিখেছে, আমার দিন গেল গেল বেলা, কাল গেল সারো খেলা, আমি কার নৌকায় উঠিব ভাবিতে। সড়াইয়ে হুটরে ফেলবেন। সঞ্জিত নে তো এই গানটা আমার লেখা। বিষয়টা কি, কখন কোন গান লেখি ওই মুখস্থ করে রাখা সম্ভব হয়। অনাদিবাবু লিখলেন, দিন গেল গেল বেলা, কাল গেল সারো খেলা, আমি কার নৌকায় উঠিব ভাবিতাই। আর আমি লিখলাম, বেলা ডুবে গেল, আধার ঘনা এলো, আমি কেমনে পার হব। উনি তো তাও নৌকা খুঁজে পাইছে, কোন নৌকায় উঠবে, আর আমার কোনো নৌকার দিক দ্বারা নেই। আমি পার হতে পারবো কিনা সেই ভাবনা নিয়ে বসে গেছে। আমার বেলা ডুবে গেল, ওরে আমার আধার ঘনা এলো, ওরে আমি কেমনে পার হব রে ভাবি তাই আমার। সঙ্গের সাথী কেহ না, আমি কেমনে পার হব রে ভাবি তাই। ওরে আমার বেলা ডুবে গেল, ওরে আমার আধার ঘনায় এলো, ও আমি কেমনে পার হব রে ভাবি। কত খেলা খেললাম আমি, ওরে মিশে মায়ায় মজে এখনো সবাই ছেড়ে গেছে আমায় রে, এরা আমার বিপদ বুঝে। আমি কত খেলা খেললাম আমি, যাদের নিয়ে আমি এসেছিলাম। কত খেলা হয়ে গেল, এক এক করে পিছন ফিরে চেয়ে দেখলাম যার যার মতো শেষে চলে গেল, আমি একার মতো পড়ে থাকলাম। আমারও যে কোনো মুহূর্তে এদের সেরে স্বদেশের উদ্দেশ্যে রওনা দিতে, তাই দীনবন্ধুর চরণ প্রান্তে নিবেদন, হে দীনবন্ধু, যেদিন গিয়ে তোমার ওই কুলে দাঁড়াবো, তোমার ওই চরণ ধরে দিয়ে সেদিন যেন তোমার
খুশি বল হরি হরি বল, হরি বল। আমি কত খেলা, ওরে কত খেলা খেললাম আমি। এই গান একদিন আমার মা শুনে আমার মধ্যে শিশির রে, সেই কথাগুলো আমার মনে পড়ে গেল। বলো শিশির, তোর দিদিমা তখন বেঁচে আছে, বলি তোরা 7 ভাই বোন হয়ে গেছিস। আমি তখনও তোর মামা বাড়ি যদি যেতাম, তোর দিদা খবর পেয়ে আগের দিন রাত্রে যা রান্না হতো তাই বাটিতে লুকোই আমার জন্য রেখে দিত। মেয়ে আসতেছে, আমি মার হাত ধরে গেছি। তো আমরা 7টা ভাই বোন। যাওয়ার পরেও দিদিমা কত কি জানো, আমাকে বলতো, শোনো তোমরা কয় ভাই বোন খেলা করে বেড়ো, আজকের এই 2-3 দিন তোমার মারে জ্বালাবা না, কিন্তু তোমরা যেমন তারে মা খাও, ও কিন্তু আমারও ভাইয়া। আর মারে বলতো কি, এই কয়দিন কোনো কাজে হাত দিবা না বাবা, তুমি আইছো সংসারে কত কষ্ট করো, মার কাছে আইছো, এই কয়দিন তুমি ঘরে চুপ করে থাকো, আমি খাটাই তোমার খাবো। সমস্ত খাটনি খেটে খেটে দিদিমা মারে যত্ন করে খাওয়াতো। আমি নিজে দেখেছি, মারে যখন আমাদের মামা বাড়ি অনেক গাই গরু ছিল, তো মা যখন ভাত খেত, ওই ছোটবেলা থেকে যত সময় এই পর্যন্ত দুধে হাত না ডুবতো আমার মা ভাত খেত না। দিদিমারে দেখছি ওই পর্যন্ত দুধ দিয়ে হাত ঢুকাই দিয়েছে, তারপরে আমার মা ভাত খাইছে। মেয়েদের কাছে মা বাবা যে কি অমূল্য সম্পদ, সেই অমূল্য সম্পদ যেদিন থেকে হারায় যায় এই জগতে, আর তার ব্যথা বুঝার মতো পিতা মাতা যে কি অমূল্য সম্পদ। বাবা বাবা দেখছে ছেলেটা টিনের চালের উপরে টিন ছাইছে চৈত্র মাসের রোদ্রে। বাবা ছেলেটারে বলছে, খোকা নেমে আয়, সন্ধ্যাবেলা ওই 3খানা টিন ছে দিস, নেমে আয়। বলে বাবা 3টে টিন আছে। বলে আর 1খানা টিন তুই ছাবি না, আমি তোর বাবা। বলে বাবা তুমি বোঝো না, এইটুক কাজ না সেরে গেলে বিকালে অন্য কাজে হাত দেব। বলে বলেছি যখন আর ছাবি না তো। ছেলে নামে না। বাবা কয় দেখবি তুই নামবি। ওই ছেলের একটা ছেলে হয়েছিল 2.5 বছর বয়স। ঘরের থেকে ওই ছেলেটা রেগে বুড়ো বাবা কি করেছে, ওরে রোদ্রের মধ্যে টানায় রাখছে। সলটি নিতে লাভ দিয়ে পড়ে সলটারে কোলে নিয়ে কয়ে, বাবা তোমার বোধ নাই, ওইটুক সল রোদ্রে দিলে। বাবা বলে ছেলের ধারে, তোমার ছেলের জন্য তোমার যেমন পরাণ কাঁদে, তুমিও তো আমার ছেলে, তোমার জন্য তো আমার। এই যে মা বাবা, যাদের ঋণ জন্ম জন্মান্তরে শোধ দেওয়া যায় না, যতদিন পর্যন্ত পিতা মাতা আছে তোমার জীবনের যত সাধন ভজন যা কিছু ওই মা বাবার চরণ তলে। দক্ষিণী মা জানো না, যদিও কথাটা কাল্পনিক, ছেলেটা একটা মেয়েকে ভালোবেসেছে। মেয়েটা ছেলেটাকে বলছে, তুমি আমার জন্য কি করতে পারো? বলে সব পারি। বলে তোমার মাকে মেরে ওই কলজাটা আনতে পারো? বলে হ্যাঁ পারি। বলে তা যাও। মায়ের কলজা ছিঁড়িয়ে ছেলে নিয়ে চলে যাচ্ছে। এটা শিক্ষণীয় বিষয়। ঘরের একটা কাঠে বেঁধে ছেলেটা পড়ে গেল, মায়ের কলিজা থেকে একটা সাউন্ড হচ্ছে, খোকারে তোর লাগেনি তো? মা এত বড় সম্পদ, জীবনের সমস্ত ক্ষতি হয়ে যাচ্ছে, তবুও সন্তানকে কোনোদিন অভিশাপ করে না। এই হচ্ছে মা। স্ত্রীর যন্ত্রণায় মা, ছেলেটা মাকে মাথায় ঝুড়িতে করে গভীর বনের মধ্যে ফেলে রাখতে যাচ্ছে। বনের মধ্যে মাকে রেখে বলছে, মা আমি একটু বাড়ি যাই।
এই আমি একটু জল পিপাসা চেপেছি, একটু জল খেয়ে আস। বলে ঠিক আছে যা। মা জানে ছেলে আমারে ফেলে রেখে যাচ্ছে, আর ছেলে আসবে না। হঠাৎ করে একটা কালবৈশাখী ঝড় এলো। ছেলেটা মাকে ফেলে রেখে যাচ্ছে, তো তাই শেষ বিদায় বেলা গাছের আড়াল থেকে জন্মের মতো মাকে দেখে যাচ্ছে যে আর জীবনে তারে দেখতে পারে কিনা। ওই গাছের আড়াল থেকে একবার মায়ের দিকে তাকায় আছে। হঠাৎ করে বিদ্যুতের ঝলক, বিদ্যুৎ হচ্ছে, বজ্র বিদ্যুৎ পড়ছে। মা কি করেছে, একটা সাইড প্যারালাইসিস ছিল মায়ের, তো একখানা হাত উঁচু করে গোবিন্দের কাছে বলছে, হে ঠাকুর, আমি জানি আমার ছেলে আমাকে ফেলে রেখে যাচ্ছে, ওর আসবে না আমি জানি, কিন্তু তবুও আমার জীবনের শেষ চাওয়া এই যে বজ্র বিদ্যুৎ হচ্ছে, আমার সন্তানের কপালে যদি বজ্র বিদ্যুৎ লেখা থাকে, ওইটা ওর থেকে কেটে নিয়ে আমার কপালে লিখে দাও। আমার সন্তান যেন ভালোভাবে বাড়ি যায়, ওর মাথায় যেন মা জানে ছেলে চলে যাচ্ছে, তবুও মা কখনো ছেলেকে অভিশাপ করে না। পৃথিবীতে মায়ের উপরে আর কোনো দরদি হয় না। সেই মায়ের সংসারে কত খেলা খেলেছি, যার যার মতো শেষে চলে গেল। আজকে আমি একা হয়ে গেলাম। আমি কত খেলা খেললাম রে, খেললাম রে আমি, ওরে মিশে মায়ায় মজে। এখন সবাই আমায় ছেড়ে গেছে রে, ওরে আমার বিপদ বুঝে। ওরে দেখি কেউ নাই আমার আগে পাশে রে, ও দেখি রুদ্ধনি হরিব আগে পাশে। ওরে আমি কার কাছে গিয়ে দাদা আমি কামড়ে পাত খাবো রে ভাত, আমি ওরে আমার ভাই বন্ধু আমার ছিল তারা আমায় ছেড়ে গেছে। এখন আমি একা একা বসে কান্দি রে, ওরে একা একা বসে কান্দি রে। আমি দাঁড়াবো কাছে, ওরে তারা যার যার সারা সেরে গেছে রে। আমার দিক কেউ ফিরে না চায়, আমি গামো নেবার খাবো রে ভাবি খাই, ওরে আমার বেলা ডুবে গেল, ওরে আমার আধার ঘনায় এলো, ও আমি গামো নেবার খাবো রে ভাবি খাই। ও এই সাধু গুরু, এই
সাধু গুরুর চরণ চরণ ধুলি আমার ভব পারে খরি ওরে এই সাধু সঙ্গ নাই নাই আমার ভাগ্যে রে মিশে মায়ায় পড়ি ও সবাই দেও দেও আমায় চরণ চরণ ধুলি রে ও হরিবা সবাই দেও দেও সবাই চরণ ধুলি ওরে ভাবে আমি অভাগা এক অভাগা আমি কেমন শিশির বলে আমি আজ আমি সবহারা সবহারা কাঙাল ওরে আমি কেমনে যাব পারে পারে ওরে ভক্ত চরণ ধুলি দিয়ে দিয়ে আমায় রে তোমরা আশীর্বাদ দাও ওরে জানো এই ধুলিতে হয় পারের পারের করি ও জানো আজকে চরণ ধুলি আমরা মাথায় করি মাথায় রাখি আমাদের গান সাঙ্গ করতে হবে গৃহকর্তার নির্দেশ যে গান সাঙ্গ করেন মিলন দেন যাতে ভক্তরা প্রসাদ নিতে তারা সবাই পারে তাহলে আমরা এখন সবাই চলে যাব সবাই চরণ ধুলি হরে দেওয়া বারে বাড়ির যারা আছে সবাই ভক্তের চরণ ধুলি নাও সবাই ভক্তের চরণ ধুলি নাও তোমরা ভক্তের আশীর্বাদ নাও আরে চরণ ধুলি দেওয়া বারে চরণ ধুলি দেওয়া মারে এই যে সাধু গুরুর প্রেমের
হয় কি না হয়। হরি বল, হরি বল। সবাই আমার এমন দিন আর হয় কি না হয়। ওরে এই যে সাধুর সাধুর প্রেমের বাজার, তোমরা চরণ ধুলি দাও, দাও গো আমায়। এই যে সাধু সবাই আশীর্বাদ দাও। হরি প্রেমের বাজার চাঁদ বাবা, চরণ ধুলি দাও গো আমায়। আরে এই যে সাধুর প্রেমের বাজার, চরণ ধুলি দাও রে আমায়। এই যে সাধুর প্রেমের বাজার চরণ ধুলি দাও গো আমায়। এই যে সাধুর প্রেমের বাজার, চরণ ধুলি দাও গো আমায়। এই যে সাধু প্রেমের বাজার চরণ ধুলি দাও গো আমায়। একবার জয় হরি বল, হরি বলে। এই যে সাধুর প্রেমের বাজার, সাধু প্রেমের বাজার জয় হরি বল, হরি বলে। এই যে সাধুর প্রেমের বাজার, সাধুর প্রেমের বাজার আর কেন সভা মাঝে বসে বলতে যাই, দুজনেতে সভা মাঝে মিলনে দাঁড়াই, তারে নিয়ে সভা মাঝে মিলনে দাঁড়াবো।